কুষ্টিয়ার বিভিন্ন স্থানে সড়ক সংস্কার হচ্ছে ধীর গতিতে, ফলে জনভোগান্তির কোনো শেষ নেই, ঘটছে দুর্ঘটনাও। কুষ্টিয়া মেহেরপুর মহাসড়কের নোয়াপাড়া থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। শরীফুল ইসলাম, সংস্কার ধীর গতিতে হচ্ছে সেটা তো বলছিলামই, আর সংস্কার হলেও সেখানে দেখা গেছে যে যারা সেখানে এলাকাবাসী আছেন তারা অভিযোগ করছেন সড়ক নির্মাণে নানা রকম দুর্নীতি এবং অনিয়মের। আপনি সেখান থেকে আমাদেরকে এই বিষয়ে আর কি বিস্তারিত তথ্য জানাবেন? হ্যাঁ, ধন্যবাদ কবিতা। আপনি যেমনটি বলছিলেন, আসলে সড়ক সংস্কারের ধীর গতির পাশাপাশি অনিয়ম দুর্নীতি তো আছেই। বিশেষ করে এই যে কর্তৃপক্ষ আছে, সড়ক ও জনপথ বিভাগ নিয়ে, তারপরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বিভিন্ন যারা সড়কের কাজ করে, বিশেষ করে তাদের সেই ঠিকাদারের সাথে যোগসাধন করে এই অনিয়ম দুর্নীতির আশ্রয় নেয়। আমি রয়েছি, আপনি বলছিলেন, কুষ্টিয়া মেহেরপুর সড়কের নোয়াপাড়া বাজারের সংলগ্ন সড়কের পাশে আছে। আপনি দেখতে পাচ্ছেন এই সড়কটি দীর্ঘদিন ধরে এই সংস্কার এবং প্রশস্তকরণের কাজ চলছে, প্রায় 4 বছর ধরে চলছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই সড়কের পাশে যারা বসবাস করছে তারা বেশ অস্বস্তির মধ্যে আছে, দুর্ভোগের মধ্যে আছে। বিশেষ করে ধুলাবালি তাদের প্রতিনিয়ত নিত্য সঙ্গী হয়েছে। বিশেষ করে এই সড়কের যেসব বাজারগুলো আছে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে, তারাও তাদের ব্যবসা প্রতিষ্ঠানে ঠিকমতো ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারছে না। ধীরগতির কারণটা আমি জানতে চেয়েছিলাম কুষ্টিয়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল করিম। তিনি আমাকে জানিয়েছেন যে আসলে আমাদের এই সড়কটার 85 মানে 23 কিলোমিটার সড়ক, কুষ্টিয়া মেহেরপুরে যে 4 লেনের যে সড়কটা হচ্ছে, সেই সড়কটার 23 কিলোমিটার কুষ্টিয়া অংশের কাজ হচ্ছে। এই কুষ্টিয়া অংশের কাজের 4 কিলোমিটার কাজ 300 কোটি টাকা ব্যয়ে এই কাজটি নির্মাণ হচ্ছে। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে 85% কাজ সম্পন্ন হয়েছে, বাকি 15% কাজ হয়তো এই আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে এবং কাজটি যথাসময়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। কিন্তু গত জুনে এই কাজটি শেষ হওয়ার কথা থাকলেও ঠিকাদার বিভিন্নভাবে তাদের সময় বর্ধিত করে আগামী ডিসেম্বর পর্যন্ত তারা সময় নিয়েছেন, যার ফলে জনদুর্ভোগ নিত্যদিনের সঙ্গী হয়েছে। এই সড়কে যারা চলাচল করে, বিশেষ করে বিভিন্ন যানবাহন, ভারী যানবাহন, ছোটোখাটো যানবাহন, যেহেতু একটি জেলা থেকে আরেকটি জেলার গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক, সেই সড়কের কারণে এই দুর্ভোগটা প্রতিনিয়ত হচ্ছে। তো এই দুর্ভোগ থেকে লাঘবের জন্য যারা সড়কের পাশে বসবাস করেন, সড়কে যারা চলাচল করেন, তারা জানিয়েছেন যে অতি দ্রুতই যদি সড়কটি সংস্কার শেষ করে তাদের জন্য উন্মুক্ত করা হয়, তবে তাদের এই দুর্ভোগ লাঘব হবে। তো এই ছিল কুষ্টিয়া মেহেরপুর সড়কের নোয়াপাড়া থেকে সড়ক সংস্কার ও বর্ধিত করার সর্বশেষ খবর। কবিতা।